তো পুরুষ চরিত্র কীভাবে হারিয়ে গেল এই জিনিসটা বুঝতে এই কবিতাটা বারবার পড়া লাগবে। এটা হলো অমিত সম্পর্কে বলছে যে অমিত আসলে বড় লোকের ছেলে, হ্যাঁ, এটা এখানে বই ফেলে আসে, বই ফেরতও নেয় না, কিন্তু নিজে এখানে তিনি নিজেকে দরিদ্র ভিখারি হিসাবে তিনি কল্পনা করছেন এবং বলছে সানি সানি কথা বানিয়ে রেখে দাও, মানুষের মন ভুলানোর কথা। কিন্তু আল্লামা ইকবাল বারবার বলতেন যে আমার কবিতাগুলো আমার কাছে খুবই ভালো, যে প্রিয়, কারণ কবিতাগুলো আমার কাছে আমার অশ্রুবিন্দু। তো এখানে আমি দেখাবো যে পুরো কবিতাটা ইকবাল থেকে চুরি করেছেন তিনি এবং ইকবালকে ব্যঙ্গ করেছেন, এই জিনিসটা বুঝতে হবে। আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার স্মরণীতে, আমি অগন্তুক, আমি জনগণেশের প্রচণ্ড কৌতুক, খোলদার বাড়তে এনেছি বিধাতার, মহাকালেশ্বর পাঠাইছে দুর্লক্ষ অক্ষর, বল দুঃসাহসী কে মৃত্যুপণ রেখে দিবি তার দুরূহ উত্তর। শুনিবে না মূরতার সেনা, করে পথরোধ, ব্যর্থ ক্রোধ হুঙ্কারিয়া পড়ে বুকে, তরঙ্গের নিষ্ফলতা যথা মরে মাথা ঠুকে, তৈল শৈল তট পরে আত্মঘাতী দম্ভ পরে, পুষ্পবর্ণ নাহি মোর রিক্ত বক্ষতল, নাহি বর্ম অঙ্গদ কুণ্ডল, শূন্য ললাট পট্টে লিখা গুরু জয় টিকা। তাহলে বলছে কি পুষ্প, তারপর কি ছিন্ন কণ্ঠা দরিদ্রের বেশ, করিব নিঃশেষ তোমার ভাণ্ডার, যে অকস্মাৎ বাড়াইছি হাত, যা দেবার দাও অচিরাত। তার মানে কি এখানে একজন ভিক্ষুকের কথা বলছেন, ওয়ারিয়ার পোয়েটের কথা বলছেন। সেই ওয়ারিয়ার পোয়েটকে কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে যে পুরো অমিত চরিত্রটা একটা লম্পট, যার কথা কাজের মধ্যে মিল নাই, যখন যেটা ভালো লাগে সেটাই বলে। অথচ আল্লামা ইকবাল এটিকে এই কথাগুলোই বলেছেন, কিন্তু সেগুলো বলেছেন ফোর্সফুলি, এবং তিনি হৃদয়ের দ্বারা, নির্যাস দ্বারা জীবনকে বাজি রেখেছিলেন তিনি। তার একটা কবিতায় আছে এরকম যে সৌদি আরবে হাসপাতাল খুলেছে, তখন বলছে আমার এক বন্ধু বলতেছে সৌদি আরবে হাসপাতাল খুলেছে, আমাকে খুব বলছে সৌদি আরবে এখন উপকার হবে। তিনি বলছে আমি তো সৌদি আরবে বেঁচে থাকার জন্য যেতে চাই না, আমি যেতে চাই ওখানে মারা যাবো বলে। তো কাজে হাসপাতাল নেই, সৌদি আরব হাসপাতাল খুললো নেই, সৌদি আরবের যে আদর্শ, ইসলামের যে আদর্শ, তার জন্য আমি মরতে প্রস্তুত। তাহলে এতটা সিরিয়াস ছিলেন। 1907 সালে তিনি লিখেছেন যে আল্লামা ইকবাল মানে এত পড়াশোনা করেছিলেন তিনি, তার ডক্টর ডিগ্রি লাভের জন্য তিনি যে ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্সিয়া, সেখানে তিনি অনেকখানি আল্লামা ইকবাল সংশোধন করেছিলেন, একটু কড়া কথাটা সরিয়ে নিয়েছিলেন। কিন্তু 1960 সালে তিনি পিএইচডি লাভ করেন। 1960 সালে তিনি বলে গিয়েছিলেন যে নাম কি বলে, খুদা কা বস্তি দোকান নেই তোমারা তেহজিব, তোমার আপনি খঞ্জার সে খুদকুশি করেগে, যে তোমার এই খোদার এই বসতি, এই যে মানুষ আমরা আল্লাহ নামে বেঁচে আছি বিভিন্ন জায়গায় ঘরবাড়ি করে, তার এটা দোকানদারি না, এটা পৃথিবীর ট্রেড অ্যান্ড কমার্স না, এটা আল্লাহর নামে ইবাদত। ঠিক আছে, এই তোমরা যে ব্যবসা ট্রেড অ্যান্ড কমার্স আর শিয়ালের বুদ্ধি, মানুষকে ঠকানো, আর খালি মানুষের বুদ্ধি, হৃদয়টা না, যে আল্লাহর কাছে আমরা জবাব দিতে হবে, একটা অন্যায় মিথ্যা কথা আমরা বলবো না, সেইগুলো কিন্তু সম্পূর্ণ ঝেড়ে ফেলে দিয়েছিল মোরালিটিগুলোকে। যে মিডিভাল মোরালিটি, যে পুরো প্রাচীন যুগের যে মোরালিটি, যে ধর্ম বিশ্বাস, সেগুলোকে সম্পূর্ণ ব্রিটিশ ফ্রেঞ্চ সংশয়বাদ, শিয়ালের বুদ্ধিগুলো সব ধ্বংস করে দিয়েছিল। এর ফলাফলটা কী হয়েছিল? এর ফলাফলটা হয়েছিল যে এই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো ওই প্রথম বিশ্বযুদ্ধের আগে 1907 সালে, মানে 14 সালে, 7 বছর আগে, 14 সালের 7 বছর আগে তিনি লিখছেন যে তোমাদের সভ্যতা নিজের চাকুতে নিজেই আত্মহত্যা করবে। সেটাই হয়েছিল পরবর্তীতে। জার্মান আর অস্ট্রিয়ান আর তুরস্কের সাথে লেগে গিয়েছিল কার এই তুরস্ক আমরা একদিক দিয়ে ইউরোপিয়ানই ধরতে পারি। ইউরোপের বিরাট রাজ্য তুরস্কের আন্ডারে ছিল। গ্রিস তুরস্কের যে ছিল, বুলগেরিয়া, বসনিয়া হার্জেগোভিনা, যুগোস্লাভিয়া, এগুলো তুরস্কের আন্ডারে ছিল। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই ইউরোপিয়ান যে ওয়ার, সেটা ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেছিলো এমন একটা অবস্থাতেই আল্লামা ইকবাল কিন্তু ওই পাশ্চাত্য সভ্যতার শক্তি সম্বন্ধেও ওয়াকিফাল ছিলেন, দুর্বলতা সম্বন্ধেও ওয়াকিফাল ছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ খালি আমাদের শক্তি সম্বন্ধেই বলতেছিলেন, দুর্বলতাগুলো চেপে যাচ্ছিলেন। ফলে বাঙালি আজও কিন্তু ওস্টে যে পা চাটে, ওদেরকে গুরু বস বলে, কিন্তু ফলে গুরু বস বলে পরিশ্রম না করে ওদের মুশকিলের সময় তুমি তো হেল্প করতে পারবে না। কিন্তু ওদের দোষগুলো তুমি যদি জানো, তাহলে তুমি অনেক আগ থেকে পরিশ্রম করবা, তুমি তাদেরকে বসও বলবে না, তাদের দোষগুলোর সম্বন্ধে তুমি তাদেরকে আগাহ করবা, তাদেরকে সচেতন করবা। তার ফলাফল কী হয়েছে? উত্তর ভারতের শিখ, উত্তর ভারতের যারা মুসলমান, যেমন সাদিক খান বা ঋষি সুনাক, তারা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছে।
ইসের নাম কি বলে, এরা পাঞ্জাবি দুজনেই, একজন পাকিস্তানের পাঞ্জাবি, একজন ভারতের পাঞ্জাবি। তো এরা এই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছে, ইংল্যান্ডের লন্ডন শহরের মেয়র হচ্ছে, আবার জোহরান মানবানি যার মা হলো গিয়ে পাঞ্জাবি, বাপ হলো গুজরাটি, সে কিন্তু আবার নিউ ইয়র্ক শহরের মেয়র হয়ে যাচ্ছে। তো এগুলো হলো ইকবাল সম্বন্ধে জানার ফল। আমরা তো ইকবাল সম্বন্ধে এখন আর জানি না, বুঝতেও চাই না, কিন্তু ইকবাল সম্বন্ধে একটা সময় পাকিস্তান আন্দোলনের সময় আমরা ইকবালকে না পড়ে কেউ জ্ঞানী বলে নিজেকে দাবি করতে পারতো না। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমি আমার ভিডিওতে ইকবাল আর রবীন্দ্রনাথ বারবার তুলনা করেছি, এবং এই যে কবিতাটা পড়লাম যে এই যে ভিখারি সৈনিকের কথা কে বলতেছেন? রবীন্দ্রনাথ তারা এই একটা মোকারি ক্যারেক্টার অমিত ক্যারেক্টারের মধ্যে তিনি এই শেষের কবিতার ভিতরে তিনি দেখাচ্ছেন। এর ফলাফলটা হয়েছে যে ছিন্নকন্থা দরিদ্রের বেশ, করিব নিঃশেষ তোমার ভাণ্ডার, খোলো খোলো দ্বার, অকস্মাৎ বাড়াইছি হাত। মানে ওই কবিতাটা আবার পড়ি, তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে এই ইকবালকে ব্যঙ্গ করছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং পরবর্তীতে রবীন্দ্রনাথ যখন তার সাথে দেখা করতে যান, তিনি তার সাথে দেখাও দেননি। এতটাই ঘৃণা করতেন রবীন্দ্রনাথকে, কারণ তিনি বলতেন তাকে জ্ঞান পাপী, এই লোকটা ভণ্ড আর কি, হিপোক্রেট। তিনি জানতেন যে ইসলামের দ্বারা গোটা পৃথিবীর সভ্যতা ইসলামে, কিন্তু জানতেন, গেটে তো তিনি পড়েছেন, তিনি কিন্তু বলতেন যে আমি জার্মান দর্শন বুঝি না। আসলে তো গেটে পড়েছেন এবং গেটে বুঝতেন, এবং হেগেলও তিনি পড়েছেন। কিন্তু আমাদের যে নাম কি বলে কান্টও তিনি পড়েছেন, সেগুলো তার প্রমাণ আছে। হ্যাঁ, এবং কান্টেরও যে গুরু ছিল এই নাম কি বলে ইংল্যান্ডের যে হিউমও পড়েছেন রবীন্দ্রনাথ, তারপরে পড়েছেন নাম কি বলে বার্কের ফ্রেঞ্চ রিভলিউশন শুধু না, ওই বিউটিফুল আর সাবলাইমের উপরও তার বই আছে, যেটা নিয়ে কান্ট আরও বিশাল ডেভেলপ করে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ বানিয়ে দিল জার্মানিকে, যেটাকে নিয়ে আমেরিকা আবার পৃথিবীর শ্রেষ্ঠ হলো। তো এই জিনিসটা নিয়ে আমার আগের ভিডিও আছে যে মুসলমানরা কেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, সুন্দর ও স্বর্গীয়, সেটা আপনি দেখতে পারেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে জার্মানির কান্ট কী ধরনের দর্শন তিনি প্রিচ করেছিলেন। এবং এখানে আমি ওই কবিতাটা শেষ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের ব্যঙ্গ রবীন্দ্রনাথ করছেন আল্লামা ইকবালকে, আর আল্লামা ইকবাল কেন খেপে গিয়েছিলেন রবীন্দ্রনাথের পর। এবং তিনি রবীন্দ্রনাথ তার বাসায় গেলে তিনি সাথে দেখা করেন। ব্যর্থ ক্রোধ হুঙ্কারিয়ে পরে বুকে তরঙ্গের নিষ্ফলতা, নিত্যতা মরে মাথা ঠুকে শৈল তৎপরে আত্মঘাতী দম্ভ ভরে, পুষ্পমাল্য নাহি মোর রিক্তবক্ষতল, নাহি বর্ম অঙ্গত কুণ্ডল, শূন্য ললাট পট্টে লিখা গুরুজয় টিকা, ছিন্নকন্থা দরিদ্রের বেশ, করিব নিঃশেষ তোমার ভাণ্ডার, খোলো খোলো দ্বার, অকস্মাৎ বাড়াইছি হাত, যা দেবার দাও অচিরাত। বক্ষতবে কেঁপে ওঠে কম্পিত অর্গল, পৃথ্বী টলমল, ভয়ে আর্ত উঠিছে চিৎকারি, দিগন্ত বিদারী, ফিরে যায় এখনই রে রে দুরন্ত ভিখারি। এই যে আমি বললাম না, দুরন্ত মানে কি যোদ্ধা যে, আর ভিখারি মানে কি, সেটাই কিন্তু পরবর্তীতে এই আব্দুল্লাহ আবু সাইদও বলতেছেন যে এই কি দুরন্ত ভিখারি কি যোদ্ধা ভিখারি যদি হয়। তো যোদ্ধা ভিখারি আসলে তো এটা তো আল্লামা ইকবালের কনসেপ্ট। আল্লামা ইকবাল বিভিন্ন জায়গায় যোদ্ধার প্রশংসা করেছেন আর ভিখারির প্রশংসা করেছেন। আল্লামা ইকবাল বলেছেন ফকির কিছুই চায় না, আবার যখন চায় এই দুনিয়াও চায়, বেচতেও চায়। তো জিনিসটা বুঝতে হবে, তোর কণ্ঠ ধরি ঘুরি ঘুরি নিশ্চিত হৃদ্রার কানে তীব্র চিনি অস্ত্র আনো, ঝনঝন আমার পাঞ্জরে হানো, মৃত্যুরে মারুক, মৃত্যু অক্ষয় প্রাণ করি যাবদান, শৃঙ্খল যারা, এই যে করি যাবদান, এটা তো আল্লামা ইকবাল বারবারই শহীদ দিতে চেয়েছেন জীবনে। শেষ মৃত্যুর একদিন আগেও তিনি বলেছেন আমাকে ওই শিখদের এই গুরুদ্বারায় রেখে আসো, তারা আমাকে মেরে ফেলুক, আর তাহলে আমি শহীদ হয়ে যাবো। আচ্ছা, কিন্তু শিখরাও তো তাকে ভালোবাসতো, শিখরে কি আর তাকে মারতো? অবশ্যই মারতো না। তো বলছে যে আল্লামা ইকবালের পর কখনও তার পরে জানলা হামলা হয়নি, হামলার প্ল্যান পর্যন্ত হয়নি, কিন্তু রবীন্দ্রনাথের পরে জানলা হামলা হয়েছিল, এবং তার পরে জানলেবা হামলার জীবন নাশকারী হামলার প্ল্যানও হয়েছিল আমেরিকায় বসে। সেটার পর আমার ভিডিও আছে, এর আগে সেই ভিডিও আছে, দেখতে পারেন আপনারা। তো নিষিদ্ধ নিদ্রার বুকে হানে তীব্র চিনি অস্ত্র আনো, ঝনঝনি আমার পঞ্জরে হানো, মৃত্যুরে মারকে মৃত্যু অক্ষয় প্রাণ করি যাবদান, শৃঙ্খল জড়াও মরে বাঁধো মরে, খণ্ড খণ্ড হবে মূর্তি চকিতে, মুক্তি তব আমারই মুক্তিতে, শাস্ত্র আনো হানো মরে হানো, পণ্ডিতে মণ্ডিতে উর্ধ্বস্বরে চাইবে খণ্ডিতে, দিব্যবাণী জানি তর্কবান হয়ে যাবে খান খান, মুক্ত হবে জীর্ণ বাক্যে আচ্ছন্ন দিচ্ছ, খেরিবে আলোক অগ্নি জালো, আজিকার যাহা কালো করল যদি হয় তা, আজিকার যাহা ভালো করল যদি হয় তাহা কালো, যদি তাহা ভস্য হয় বিশ্বময়, ভস্য হোক দূর কর শোক, বর অগ্নি পরীক্ষায় ধন্য হোক বিশ্বলোক অপূর্ব দীক্ষায়, মোর দুর্বোধ বাণী বিরুদ্ধ বুদ্ধির পরে মুষ্টিহানি করিবে তার উচ্চকিত আতঙ্কিত, উন্মাদ আমার ছন্দ দিবে ধন্দ, শান্তিলুব্ধ মুখ করে ভিক্ষাজীর্ণ বুক করে, শিরে হস্ত হেনে একে নিবে মেনে, ক্রোধে ক্ষোভে ভয়ে লোকালয়, অপরিচিত জয় অপরিচিতের পরিচয়, যে অপরিচিত বৈশাখের রুদ্র ঝড়ে বসুন্ধরা করে আন্দোলিত, হানি বজ্রমুঠি মেঘের কার্পণ্য টুটি, সংগোপন বর্ষণ সঞ্চয় ছিন্ন করে মুক্ত করে সর্বজগন্ময়। তাহলে এই আল্লামা ইকবালের যে যুক্তিগুলা, পুরুষবাদ,
সেগুলোই কিন্তু এই ইসের মধ্যে, এই অমিত চরিত্রের মধ্যে অনেক চিন্তা করে ঢুকাইছেন রবীন্দ্রনাথ, এবং শেষ পর্যন্ত অমিতকে দেখিয়েছেন লম্পট আর শোভনলালকে দেখিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর কি যে এ হলো গিয়া অমানিস মেলি। তো এই যে পুরুষ, অথচ আপনারা জানেন যে কী টান টান গল্পের ইটা শেষের কবিতা যারা পড়েছেন বাংলায়, কিন্তু কেউ ওই আজকে 400 পেজের গোড়াও পড়তে যায় না অতভাবে, কিন্তু শেষের কবিতার ছোট বই এটা পড়ে। গোড়াও কিন্তু বিরাট বড় ব্রিটিশের দালালির বই, ওটাও পড়েছি, কিন্তু এই সবচেয়ে বেশি চলে কিন্তু এই শেষের কবিতা। কিন্তু শেষের কবিতা এতটাভাবে ব্যঙ্গ করেছেন, এই এরপর থেকে পুরুষ চরিত্রে বাংলায় ফিনিশ হয়ে গেল। আমরা সেই জন্য আর 200 কোটি বাজেটের মুভিও করতে পারি না। আমরা তামিলদের যেরকম পুরুষবাদ, কারণ এই আল্লামা ইকবাল দক্ষিণ ভারতে চলে দিতে চেয়েছিলেন। আল্লামা ইকবালের সবচেয়ে চর্চা বেশি হয় দক্ষিণ ভারতে। তো আল্লামা ইকবালের পড়াশোনা এতই বেশি ছিল, 1907 সালেই তিনি লিখেছিলেন ওই যে কবিতাটা আমি বলছিলাম যে পাশ্চাত্যের এই নাম কি বলে, পাশ্চাত্যের সভ্যতা এর নাম কি বলে, নিজেই নিজের ইসে আত্মহত্যা করবে, নিজেই নিজের ছুরিতে আত্মহত্যা করবে। তো বলছেন যে মা পুছ ইকবাল কা ঠিকানা बैठा है सारे राह पार, ইকবালের ঠিকানা জিজ্ঞেস করো না, বসে আছে রাস্তার মোড়ে অত্যাচারীর অপেক্ষায়। সিতম কশ কা ইন্তজার হ্যায়, তার মানে কি বলছে, সিতম কশ কা ইন্তজার হ্যায় মানে কি যে যে ইকবালের না পুছ ইকবালের ঠিকানা, তিনি বলতেছেন যে এই ওয়েস্টার্ন যে সভ্যতা সে নিজের সেই আত্মহত্যা করবে, এই খোদার বস্তির দুনিয়াদারি এই না, দোকানদারি না, এটা হলো গিয়ে আল্লাহর ইবাদত। এইখানে এইভাবে যে তারা দেশের পর দেশ চুষে খাচ্ছে, দোকানদারি করতেছে, দেশে দেশে মানুষ মারা যাচ্ছে, দুর্ভিক্ষ তৈরি করতেছে। ব্রিটিশ আসার পরে কিন্তু বাংলায় প্রায় 50 লোক মারা যায়, এটাকে বলা হয় 76-এর মনান্তর। হ্যাঁ, তো সেই একটা এই ইস্যুর নিয়ে আমরা চিন্তা করি, নাম কি বলে ক্লাইভের বিচার হয়েছিল, কিন্তু ক্লাইভ যে কী কাজ করেছিল সেটা নিয়ে আমরা আলোচনাও করি না। কিন্তু আমরা ওই জন্যই আমরা ওই জিনিসটা বুঝতে হবে যে 50 লাখ লোকের মৃত্যুর জন্য দায়ী ছিল এই একটা লোক, এই ক্লাইভ, এবং এই জগৎ শেঠ রায়দুল্লাহ এরা চক্রান্ত করে ক্লাইভকে দিয়েছিল ক্ষমতা। এই জিনিসটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে এই দোকানদারি, এই তারা দেওয়ানি নিয়েছিল, তারা দোকানদারি নিয়েছিল, আর বিচার ব্যবস্থাটা নওয়াবের হাতে ছেড়ে দিয়েছে। তার মানে কি এদের সভ্যতাটাই ছিল পুরোপুরি দোকানদারির সভ্যতা। এই জিনিসটা বুঝতে হবে। সেই জায়গাটায় কিন্তু ওয়েস্টার্ন দর্শন আর ইস্টার্ন দর্শন সমন্বয় করলো জার্মানরা। তারা বললো মুসলমানের পার্সোনালিটিটা আমাদের নিতে হবে, আর হিন্দু নাম কি বলে খ্রিস্টানদের টেকনিক্যালিটি বা বিজ্ঞানটা নিতে হবে। এটা জার্মানরা কিন্তু পৃথিবী শাসন করার বুদ্ধি শিখে নিলেন। এখান থেকে আবার টার্কিশরাও কিন্তু প্রচণ্ড উদ্দীপিত হয়ে উঠলো। মানে ইংল্যান্ডের চার্চিল কিন্তু দেখা যাচ্ছে যে এই ইস্তাম্বুল দখল করতে পারেন এমনভাবে, মানে সেই চার্চিলের ব্যর্থতার কাহিনী আপনি ইন্টারনেটে পাবেন। হ্যাঁ, কী প্রচণ্ড যুদ্ধটা করেছিল সেই আধুনিক জার্মান যন্ত্রপাতি দিয়া। সেই জিনিসটা বুঝতে হবে যে মুসলমানরা কিন্তু তাদের পার্সোনালিটি আছে, টেকনিক্যাল অস্ত্র হাতে পেলে ওরা চালাতে মুসলমানদের জন্য কোনো বিষয় না। টার্কি সেটা প্রুভ করে দিয়েছিল। এখনও কিন্তু ইন্দোনেশিয়া এবং ইসের যদি জিডিপি নেই, টার্কি জিডিপি নেই, তাহলে গোটা ভারতের জিডিপি সমান হয়ে যায়। তো জিনিসটা আমাদের বুঝতে হবে যে অথচ এই দুইটা দেশের লোক সংখ্যা কত হবে, 45 কোটিও হবে না। তো এই ওখানে 9 কোটি আর এখানে 33 কোটি, তাহলে 42-43 কোটি লোক হবে এই দুই রাষ্ট্রে। তাহলে 140 কোটি লোকের সমান হয়ে যাচ্ছে টার্কি আর ইন্দোনেশিয়ার যারা জিডিপি। তাহলে ভারতের তাহলে অনেক উন্নতি করার জায়গা আছে, তাদের মুসলমানদের সম্মান করার ব্যাপার আছে, এগুলো কিন্তু তারা ভুলে গেছে। তারা গণতন্ত্র শিক্ষা, ভারতের মুসলমানদের দ্বারাই গণতন্ত্রটা আসছে, এবং এই হিন্দুত্ববাদ রবীন্দ্রনাথ দ্বারাই কিন্তু বাংলাদেশে এই যে টলস্টয়ের যে থেকেই পুটিনের আবির্ভাব। তা আমাদের এই রবীন্দ্রনাথ থেকেই কিন্তু আমাদের হাসিনার আবির্ভাব। টলস্টয়ের এই পুটিনের টলস্টয় আর রবীন্দ্রনাথের লেখা ফ্রেম বাই ফ্রেম আপনার মিলে যাবে। দুজনেই শান্তিবাদী, দুজনেই জমিদার থেকে, দুজনেই 100-এর উপরে বই লেগেছে, এখানে লিখতেই আছে। অথচ দুজনেই জার্মান দর্শন জানতেন, এবং জার্মান দর্শনকে তারা টলস্টয় রাশিয়াতে আনেননি, আর বাংলায় জার্মান দর্শনকে রবীন্দ্রনাথ আনেননি। তো এই যে কবিতাটা আমি একটু আগে আবৃত্তি করলাম, সেই কবিতাটাতে কিন্তু যে প্রচণ্ড সুন্দর কবিতাটা মনে হলো না, কিন্তু আসলে কিন্তু দেখাচ্ছে এই কবিতাটার রচয়িতা হলো কি অমিত, যে কিন্তু নিজে বড়লোক আর নিজেকে দরিদ্র হিসেবে ক্লেম করছে, লম্পট। সে নিজেকে খুব সৎ হিসেবে কম্পেয়ার করছে, মানে একজন হিপোক্রেট হিসেবে দেখাচ্ছে অমিতকে, আর একে দেখাচ্ছে লম্পট ভণ্ড হিসেবে দেখাচ্ছে অমিতকে, আর এই ইকে দেখাচ্ছে হলো গিয়া শোভনলালকে দেখাচ্ছে হলো গিয়া শোভনলালকে কী দেখাচ্ছে, শোভনলালকে দেখাচ্ছে হলো গিয়া আপনার শোভনলালকে দেখাচ্ছে এই ওম্যানিশ মেলি। আর তাইলে এই যে পুরুষ ক্যারেক্টারগুলোকেই যে ধ্বংস করে দিচ্ছে রবীন্দ্র চরিত্রগুলো, পরে বাংলায় কিন্তু আমরা এখন আর কেউ
পুরুষ মানুষরাই তো পরে সাধারণত এই ইংল্যান্ডের শাসন ব্যবস্থা, আমেরিকার শাসন ব্যবস্থা, তারা কিন্তু কেউ এখন বাংলাদেশিরা বা কলকাতার লোকেরা এখন আর 200 কোটি বাজেটে মুভি করতে পারে না তামিলদের মতো। কেউ আর বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের জীবনী পড়ে না বা ইসের জীবনী পড়ে না, এই যে নাম কি বলে থমাস পেইনে, তারপরে ইসের জীবনী নাম কি বলে জন অ্যাডামস, যিনি আমেরিকার নাম কি বলে কনস্টিটিউশন লিখেছিলেন। তো এই জিনিসগুলো যদি আমরা বাঙালি না পড়ি তাহলে আমরা 200 কোটি বাজেটের মুভি কীভাবে বানাবো? জার্মান দর্শন যদি এরা না পড়ি, যেগুলো কিন্তু সব দক্ষিণ ভারতের পুরুষরা পড়ছে, তার আল্লামা ইকবাল পড়ছে। আল্লামা ইকবাল কিন্তু সবসময় ওই সব জায়গা থেকে এমারসনকে কবিতা পর্যন্ত তার অনুবাদ করেছেন এবং তার থেকে 3 গুণ বড় করেছেন এমারসনের কবিতা। তো এমারসনকে বাঙালি চিনেও না, তারা চিনে ইংল্যান্ডের নাম কি বলে জন কিটস, শেলি বায়রন, তারা কেটেকে চিনে না। এবং বাংলাদেশে একটা সমস্যা হয়েছে যে রামেন্দ্র সিংহের টিভিতে পর একটা ভিডিও বানাবো, উনিও কিন্তু দেখা যাচ্ছে শোপেনহাওয়ারকে চিনতেন, গেটেকে সেভাবে চিনতেন। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।